লাঞ্চ করতে আমরা এমন একটা রেস্টুরেন্টে চলে এলাম যেখানে রোবটরা খাবার পরিবেশন করে। দেখুন, এটা কৃষ্ণনগর স্টেশনের খুব কাছেই মাদার্স হাট বলে একটা রেস্টুরেন্ট। আমার বান্ধবী আমাদের নিয়ে এলো। এখানে মহিলা পরিচালিত রেস্টুরেন্ট, এখানে সব রকমেরই খাবার পাওয়া যায়, পুরো এসি রেস্টুরেন্ট। এখানে নাকি রোবটরা এসে আপনাদের খাবার দিয়ে যাবে। এটা শুনেই খুব এক্সাইটেড হয়ে গেলাম। বান্ধবীকে বললাম চল যাব। আমরা সবাই মিলে আজকে ভেবেছি লাঞ্চ এখানেই করব। এখান থেকে লাঞ্চ করে তারপরে গাড়ি করে তারপরে ইয়েতে যাব, কৃষ্ণনগর স্টেশনে যাব। দেখুন, আমরা বসেও পড়লাম। দেখুন রোবটরা কীভাবে খাবার পরিবেশন করছে। ওরা ঠিক জানে কোন টেবিলে গিয়ে কোন খাবারটা দিতে হবে। এটা আমার কাছে প্রথমবার এক্সপিরিয়েন্স। বাচ্চারাও খুব খুশি হয়েছে এটা দেখি, সবাই খুব এক্সাইটেড। এরকম আমি কলকাতাও কোথাও দেখিনি, হতে পারে হয়তো আছে কিন্তু আমি জানি না। দেখুন, এখানে আজকে আমাদের ব্যাড লাক ছিল, আজকে মেনুর 90% খাবার অ্যাভেলেবেল নেই, যেহেতু আগের দিন বন্ধ ছিল। তাই আজকে বলছে 90% খাবার আপনারা পাবেন না। তাই জন্য আমরা যেটা চেয়েছিলাম সেটা পেলাম না। তাই আমরা প্লেন ভাত আর দেখুন আর মটন কষা, প্রেশার কুকার মাটন বলে, কুকারের মধ্যে করেই মটন কষাটা আসবে, এটা কুকার থেকেই দেবে। এটাই আমরা অর্ডার করেছিলাম। আর তারপরে নিয়েছিলাম ম্যাঙ্গো পান্না, আর আমার ছেলে নিয়েছিল ফেস লাইম সোডা। দেখুন খুব সুন্দর খাবার, একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে যেমন করে রান্না করে সেটাই খাওয়া দাওয়ার পর এবার আমরা বেরিয়ে গেলাম। এবার গাড়ি করে আমরা কৃষ্ণনগর যাব। আমাদের 3:20 কৃষ্ণনগর লোকাল, শিয়ালদায় যাওয়ার পথে আমরা ব্যারাকপুর নেমে যাব। আমার বান্ধবী শ্যামনগর নামবে। দেখুন ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে, কিন্তু একটু প্রচণ্ড গরম বলে আমাদের একটু কষ্ট হয়েছে। মায়াপুর যখনই আসার কথা ভাববে শীতকালেই আসবেন, গরমকালে অনেকটাই কষ্ট হয়েছে, মানে অনেক কিছু ঘুরতে পারিনি, দেখতে পারিনি। তাও বেশ আনন্দেই কাটলো দিনটা।